সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি 2 রকমের পুলি পিঠা। শীতের সময় এই রকম পুলি পিঠা তো ভীষণ জমে যায়, আর এই পিঠার কোনো জুড়ি হয় না। আজ আমি 2 রকম করে খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে এই পিঠা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপি আপনাদের কাছে কিছুটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না। তো এই পিঠা তৈরি করার জন্য আমি চুলায় একটি পাতিল বসিয়েছি, আর দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো গুড় দিয়ে দিলাম, আর 1 কাপ কোরানো নারকেল দিলাম। এবার নারকেল আর গুড় খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেটাই দিয়ে দিবেন। তো এই তো আমার পিঠার জন্য নারকেলের পুর রেডি হয়ে গেছে। এবার আমি এইগুলো একটা বাটিতে তুলে এক সাইডে রেখে দেব। এবার চুলার উপরে আমি অন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটির মতো পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা বলক আসার জন্য। এই তো পানি বলক চলে আসছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি থেকে আরও অর্ধেক বাটি, মোট 1.5 বাটি এখানে চালের গুঁড়া লেগেছে। আমি এখানে ভিজা চালের গুঁড়ো নিয়েছি, এই জন্য এখানে 1.5 বাটি চালের গুঁড়া লেগেছে। আর যদি শুকনা চালের গুঁড়া হতো তাহলে কিন্তু 1 বাটি দিয়ে হয়ে যেত। এবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি, এটা ভালোভাবে বলক এসে আটাটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি কিন্তু চুলাটা লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। তো এই 5 মিনিটের মধ্যে এই চালের গুঁড়োগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটি খামির তৈরি করে নেব। তো পিঠা বানানোর জন্য খামির আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এইগুলো বড় একটি স্টিলের প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই খামির কিন্তু একটু গরম অবস্থাতেই মেখে নিতে হবে, এগুলো ঠান্ডা হলে কিন্তু ভালোভাবে মিশে যাবে না, এজন্য অবশ্যই গরম অবস্থাতে ভালোভাবে মেখে নিতে হবে। তো আমি হাতটা একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি, এরপরে ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি। আমার মেখে খুব সুন্দর করে একটা সফট নরম একটা ডো তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার পিঠার জন্য ডো রেডি হয়ে গেছে। এবার আমি এই ডোটি একটা বাটিতে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন এটা ড্রাই না হয়ে যায়। এবার পিঠা বানানোর পালা। আমি এখান থেকে ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি। আমি পিঠাগুলো একটু বড় করে বানাবো, এই জন্য লেচি করে কেটে নিচ্ছি। আপনারা যদি পিঠাগুলো ছোট করে বানান তাহলে বড় করে লেচি নিয়ে বড় করে একটা রুটি বানিয়ে নেবেন, আর আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। আর যদি পিঠার সাইজ একটু বড় করে বানাতে চান তাহলে আমি যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে বানিয়ে নেবেন। তো পিঠাগুলো আমি যেহেতু একটু বড় করে বানাবো এই জন্য ছোট করে লেচি নিয়েছি, আর লম্বা করে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। এবার এই রুটির মধ্যেখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে পুর করে রেখেছিলাম নারকেলের পুর, সেই পুরটা দিয়ে দিচ্ছি। এবার এই সাইডগুলো মুড়িয়ে আমি খুব ভালোভাবে সিল করে দিচ্ছি, যেন এই মুখটা খুব ভালোভাবে লেগে যায়, কোনোভাবে যেন খুলে না যায়। যদি খুলে যায় তাহলে কিন্তু ভিতরে পুরটা বের হয়ে যাবে, এতে করে পিঠাটা কিন্তু ভালো হবে না। তো আমি আঙ্গুল দিয়ে এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা যদি এইভাবে ডিজাইন না করতে পারেন তাহলে কাঁটা চামচ দিয়ে আপনারা একটু করে চাপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেটা একটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো এই তো হয়ে গেল আমার একটা কুশি পিঠা। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
তো ফ্রেন্ডস, আপনারা এখনও কে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন কষ্ট করে, কারণ আপনার একটা লাইক কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমার একটা শেয়ারের কাজ করবে। তো এইভাবে আমি সবগুলো পিঠায় বানিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো পিঠা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলো 2 রকম করে সিদ্ধ করে নেব। তো আমি এখানে এই পিঠা কয়েকটা ভাপিয়ে নিব, এই জন্য একটা পাতিলের মধ্যে পানি দিয়েছি, আর একটা ছাঁকনি দিয়ে এর উপরে আমি পিঠা দিয়ে দিচ্ছি। তবে পানি এমনভাবে দিতে হবে যেন পানি বলক আসার পর সেই পানি যেন পিঠার গায়ে যেন না লাগে। এবার আমি বাকি পিঠাগুলো তেলের মধ্যে ভেজে নিব। এই জন্য চুলায় আগে থেকেই একটি কড়াই বসিয়েছি আর কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো দিয়ে আমি পিঠাগুলো ভেজে নিব। তেলটা কিন্তু বেশি গরম করিনি। তেল যদি প্রথমে বেশি গরম হয়ে যায় তাহলে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এই জন্য তেল বেশি গরম করা যাবে না, অল্প গরমে এই পিঠাগুলো দিয়ে একটু উল্টাপাল্টা করে কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে হবে। 2 পাশে যেন পিঠাগুলো সমানভাবে ভাজা হয় সেইভাবে উল্টাপাল্টা করে পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি কিন্তু এই পিঠাগুলো ভাজার সময় বেশ কয়েকবার উল্টাপাল্টা করে এই পিঠাগুলো ভেজে নিয়েছি। তো আমার 2 পাশে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে একদম মুচমুচে হয়ে গেছে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পিঠাগুলো তুলে নিচ্ছি তেল থেকে। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো বাকি সবগুলো পিঠা আমি এইভাবে ভেজে নিব। তো এই তো পিঠাগুলো আমার ভাপানো হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এই পিঠা ভাপিয়ে নিলেও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর ভেজে নিলেও অনেক ভালো লাগে। আমি তো পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অল্প তেলের মধ্যেও এই পিঠাগুলো ভেজে নিতে পারেন, সেই পিঠাও কিন্তু খেতে ভালো হয়, তবে এতটা ক্রিস্পি হয় না। তো আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারের সঙ্গে। আমি এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কত সুন্দর হয়েছে। ভাজা পিঠার পাশাপাশি ভাপিয়ে নেওয়া পিঠাগুলো কিন্তু অনেক ভালো লেগেছিল। সত্য কথা বলতে আমার কাছে ভাপিয়ে যে নিয়েছি পিঠাগুলো, সেই পিঠাগুলো বেশি ভালো লেগেছে। আপনারা বাসায় 2 রকমের পিঠাই ট্রাই করবেন। আপনাদের কাছে কোন পিঠা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি ভাপিয়ে যে নিয়েছি পিঠাগুলো, সেই পিঠাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক মজা লেগেছিল এই পিঠাগুলো। তো ফ্রেন্ডস, আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।